বনগাঁ মাঝরাট লোকালে নিত্যযাত্রীদের বর্ষবরণ অনুষ্ঠান। লক্ষ্মী গণেশ পুজো দিয়ে যাত্রীদের মঙ্গল কামনা। লোকাল ট্রেনের ভেতরেই পালিত হলো নববর্ষ। নববর্ষের উদযাপন এবং নিত্যযাত্রীদের মঙ্গল কামনায় লক্ষ্মী গণেশ পূজার আয়োজন লোকাল ট্রেনের কামরায়। এদিনের এই আয়োজনে মেতে উঠলেন নিত্যযাত্রীরা। কোলাকুলি মিষ্টি মুখের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করলেন সকলে। এ যেন এক সম্প্রীতির নজির হয়ে থাকলো সকলের কাছে। প্রতিদিন এই লোকাল ট্রেনে করেই যাতায়াত নিত্যযাত্রীদের। দিনের বেশিরভাগ সময় তাদের কেটে যায় ট্রেনে। রোজকার যাতায়াতে গড়ে ওঠে অনেক সম্পর্ক। তাই বিভিন্ন সময় দেখা যায় এই লোকাল ট্রেনের মধ্যেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করছেন যাত্রীরা। নববর্ষ উপলক্ষে ঠিক সেই ছবিই দেখা গেল এদিনের 7:30-এর বনগাঁ মাঝেরহাট লোকালে, যেখানে নববর্ষ উপলক্ষে বর্ষবরণের আয়োজনে মেতে উঠলেন সকল যাত্রীরা। আয়োজন করা হয় লক্ষ্মী গণেশ পুজোর। প্রতিদিন লোকাল ট্রেনের যে ছবিটা দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজকের ছবিটা যেন একেবারেই আলাদা। ট্রেনের দুই দিকে কলাগাছ এবং মঙ্গল ঘট বেঁধে রকমারি ফুল দিয়ে সাজিয়ে তোলা হলো 7:30 বনগাঁ মাঝেরহাট লোকাল। শুধুমাত্র বাইরে নয়, ভেতরেও ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে ট্রেনটিকে। এরপর নির্ধারিত সময়ে ট্রেনের সামনে নারকেল ফাটিয়ে শুরু হয় আজকের ট্রেনের শুভযাত্রা। পরবর্তীতে পুরোহিত দিয়ে রীতিমতন শাস্ত্র মেনে ট্রেনের কামরার মধ্যে শুরু হয় লক্ষ্মী গণেশ পুজো। পুজো শেষে শুরু হয় প্রসাদ বিতরণ। এরপর কোলাকুলি ও মিষ্টি মুখের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করলেন সকলেই। জানা যায় মূলত যাত্রীদের মঙ্গল কামনায় এবং নববর্ষ পালনের উপলক্ষে আজকের এই উদ্যোগ। নিত্যযাত্রীরা প্রতি বছরই বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকে। তো এই বর্ষবরণে যে নতুন বছরের পরেই যে প্রথম বৃহস্পতিবার পরে, সেই বৃহস্পতিবারটা আমরা বেছে নিয়েছি এবার। কারণ নববর্ষের দিন সবারই ছুটি থাকে, সবাইকে একসাথে পাওয়া যায় না। তা আমরা ট্রেন যাত্রীরা সবাই একসাথে একটা পরিবার, এই সবার ভিতরে একটা ভালোবাসা এবং সম্প্রীতির সম্পর্ক, এইটা জোরদার করবার জন্য আমাদের এই উদ্যোগ। তবে শুধুমাত্র পুজো কিংবা নববর্ষ উদযাপন নয়, এদিন যাত্রীদের পক্ষ থেকে অন্যান্য যাত্রীদেরকে দেওয়া হয় বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা। মোবাইল কানে লাইন পারাপার না করার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয় টিকিট কেটে ভ্রমণ করুন, অবরোধ হলে প্রতিরোধ করে তুলুন, ট্রেনের গেটে কেউ ঝুলবেন না। আয়োজকদের পক্ষ থেকে এমন ধরনের নানান সচেতনতামূলক বার্তা দেওয়া হয় যাত্রীদের উদ্দেশ্যে। এদিনের এই কর্মসূচির আয়োজকরা হলেন সুজিত কর, প্রদীপ ব্যানার্জি, নয়ন চক্রবর্তী, সঞ্জয় মণ্ডল, সঞ্জয় দাস, মাসিউর রহমান মণ্ডল, সমীর সরকার, গোবিন্দ তরফদার সহ আরও বেশ কয়েকজন নিত্যযাত্রী। আয়োজকরা জানান, নববর্ষের দিন অনেকেরই ছুটি থাকে, অনেকেই কাজে যান না। তাই সেই দিনটিকে বাদ দিয়ে আজকের এই দিনটি নববর্ষ পালনের জন্য বেছে নেওয়া হয়। প্রতিদিন এই ট্রেনে করে যাতায়াত করতে করতে আমরা একটি পরিবারের মতন হয়ে গেছি। সকলের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির সম্পর্ক যাতে আরও দীর্ঘ হয়, সেই কারণেই আমরা অন্যান্য উৎসবের মতন বর্ষবরণের উৎসবেও যাত্রীদের নিয়ে মেতে উঠলাম। মূলত যাত্রীদের মঙ্গল কামনায় এই লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বকে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এই বিষয়ে ট্রেনে থাকা এক যাত্রী জানান, আজকে নববর্ষ পালন হলো। ট্রেনে আয়োজন করা হয়েছে লক্ষ্মী গণেশ পুজোর। সেই সঙ্গে রয়েছে মিষ্টি মুখের ব্যবস্থা।
এই উদ্যোগ দেখে খুবই ভালো লাগছে। আয়োজন দেখে খুবই ভালো লেগেছে। আগামী দিনেও আপনারা এইভাবে করতে পারেন সেটাই বলবো। একদিকে নববর্ষ পালন, অন্যদিকে লক্ষ্মী গণেশ পুজো, সব মিলিয়ে এদিন এক উৎসবের মেজাজ লক্ষ্য করা গেল যাত্রীদের মধ্যে। সকলে একসঙ্গে মেতে উঠেছিলেন বর্ষবরণের আনন্দে। আগামী দিনেও এই ধরনের আরও নানান অনুষ্ঠান পালন হবে বলে জানালেন আয়োজকেরা। লক্ষ্মী গণেশ পুজো আমরা গত 17 বছর ধরে করে আসছি। বিগত কয়েক বছর কোভিডের কারণে আমাদের এই লক্ষ্মী গণেশ পুজোটা করা সম্ভব হয়। আমরা আবার নতুনভাবে শুরু করছি। এটা আমাদের 17তম বর্ষ। অনুষ্ঠানটা হচ্ছে সকলের ভিতরে সম্প্রীতি রক্ষা করা, সবার ভিতরে সুসম্পর্ক, সবার ভিতরে ভ্রাতৃত্ববোধটা জাগানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের এটা বর্ষবরণের অনুষ্ঠান চলছে, প্রতি বছরই এটা হয়ে থাকে। আর এই পুজোটা যখন শুরু করেছিল তারা আজকে আমাদের মধ্যে নেই, কেউ আগে চলে যাচ্ছেন, কেউ পরের ট্রেনে যাচ্ছেন। আমি যাদেরকে জানি 2014 থেকে আমি আসছি, তার মধ্যে কেউ কেউ গমন করেছেন, তাদেরকে খুবই আজকে মিস করছি। আর খুবই ভালো লাগছে আবার নতুন করে আমরা শুরু করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।